আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। আপনারা দেখছেন ইসলামিক মিডিয়া 375 ইউটিউব চ্যানেল। এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন আলহাজ হজরত মাওলানা মোহাম্মদ মোতালেবুর রহমান সাইফি সাহেব। আলহাজ হজরত মাওলানা মোহাম্মদ মোতালেবুর রহমান সাইফি সাহেব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। চলুন আজকের আলোচনা শুরু করা যাক। তাহলে এখন আমাদের করণীয় কি, আমাদের বর্জনীয় কি, আমরা এখন কি করব, এই পরামর্শটা আমি আপনাদেরকে দেব। যদি মানতে পারেন দুনিয়াতেও বাদশা, কবরেও বাদশা, আখিরাতেও বাদশা। যদি আমার এই কথাগুলো আজকে মানতে পারেন, পরামর্শগুলা, দুনিয়াতেও বাদশা, কবরেও বাদশা, আখিরাতেও বাদশা, এই পরামর্শগুলো যদি আমি দেই, আপনারা কি মানবেন ইনশাআল্লাহ? কে মানবেন? রে রাজি আছেন? কে একটা জোরে তাকবীর দেওয়ার জন্য একজন আলহামদুলিল্লাহ, খুশি হইলাম। আসেন, ঘটনাটা কি ঘটল? রব বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। তোমার সাথে আমার কথা ছিল কি, দুনিয়াতে পাঠানোর আগে আল্লাহ পাক আমাদের নাম চয়ন করেছেন, নাম রেখেছেন আমাদের ইনসান। ইনসান শব্দের দুইটা অর্থ, একটা অর্থ হলো ভুলে যাওয়া, আর একটি অর্থ হলো অন্তরঙ্গ হওয়া। মানে একজনকে ভালোবাসতে বাসতে 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 প্লাটনিক পর্যায়ে, অর্থাৎ এ পরিমাণ ভালোবাসা তারে ছাড়া আর কিছুই বোঝে না। বলুন তো, এমন ভালোবাসা একজন আর একজনের প্রতি হয় কি হয় না? পৃথিবীতে, এ দেশে এমনও ঘটনা আছে, একজন আর একজনের জন্য জীবনও দেয় ভালোবাসতে গিয়ে। এরকম ছেলে মেয়েদের মধ্যে ঘটনা আছে না? নাই আছে। তাহলে ভালোবাসাটা কোন পর্যায়ে গেলে জীবনটাই দিয়ে দেয়? অন্তরঙ্গ হওয়া। আমাদেরকে দুনিয়াতে পাঠানোর আগে আল্লাহ পাক মানুষের প্রেমে পড়েছেন নিজেই। আগে আমাদের প্রেমে পড়ছেন, তারপরে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। মানে আমাদের ছাড়া আল্লাহ কিছুই বোঝে না। বান্দাকে আল্লাহ এত ভালোবাসে। শুধু একটা আয়াত কই, আয়াত তো বহুত আছে, আপনাদের ধৈর্য নিয়ে বলবো। ধরে নেন, তাম পৃথিবীর সকল গাছের ডাল যদি কলম হয়, কয় পিস কলম হবে? হিসাব ছাড়া। তাম পৃথিবীর সকল গাছের পাতা যদি পেজ কাগজ হয়, কয় পিস কাগজ হবে? তাম পৃথিবীর সকল নদ নদী, খাল বিল, সমুদ্রের পানি যদি কালি হয়, কত কালি? টাকা করে নেওয়া সম্ভব? যদি সমস্ত কলম কালি কাগজ একজন বান্দার গুনাহ লিখতে 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 শেষ হয়ে যায়, এত গুনাহ, এত গুনাহ। রব বলেন, এমন একজন গুনাহগার বান্দাও যদি আমার কাছে এসে বলে, আল্লাহ আমি যা করছি নিতান্তই আমার অপরাধ, আমি আর জীবনে কোনো দিন করবো না, আমাকে ক্ষমা করো আল্লাহ, বলতে সময় লাগে, আল্লাহর মাফ করতে সময় লাগে না। আল্লাহর দয়া দেখছেন? আল্লাহর মায়াটা দেখছেন? বলে সপক্ষে দলিল কি?
قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله أرزق بلن الله أكبر রব বলেন গুনাহ তোমার যত হোক না কেন তুমি গুনার দিকে মন না দিয়া আমার রহমতের দিকে তাকাও। যদি আমার রহমতের দিক তাকাইতে বলো, তোমার গুনাহ যতই থাক না কেন আমি তোমার জীবনের সকল গুনাহগুলি মাফ করে দিয়া আমি আমার রহমতের কোলের মধ্যে উঠে নিব। এই আয়াত দ্বারা বোঝা যায় আমার আল্লাহ বান্দা ছাড়া কিছুই বোঝে না। কোরআন হাদিস বুঝে মাঝে মাঝে যা বুঝে আসে, মাঝে মধ্যে মন এমন বলে যে আমি জাহান্নামী মানুষ খুঁজেই পাই না। মনে হয় আল্লাহ সবাইকে মাফ করে দেবে, এরকম মনে হয়, কিন্তু বিচার তো হবে। আলাইসাল্লাহু বিহকামিল হাকিমিন, সে উত্তম বিচারক, একটু কম বেশি করবে না। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান, একটু কম বেশি করবে না। আব্বা জান কথাগুলি দিল দিয়ে বুঝবেন বাবা। যদি কোরআনের সমুদ্র থেকে শোনাই বাজান রে, চোখের পানি রাখতে পারবেন না। আমার দরদের আল্লাহ কেমন আল্লাহ, আমার জাহান্নামের বয়ান করে না যতটুকু চোখের পানি আসে রে, আমি যখন আল্লাহর রহমতের বয়ান করতে যাই আমার কলিজাটা ছিঁড়ে যায়। আমার আল্লাহর এত দয়া, আমার আল্লাহর এত মায়া যে আল্লাহ বান্দা ছাড়া কিছুই বোঝে না। আল্লাহ ওদিকে আবেগ নিয়ে প্রেম নিয়ে তাই বলছেন, মা গর্রকা বিরব্বিকাল কারীম। ওরে আদরের বান্দা, আমি যে তোরে বড় ভালোবাসি, আমার ভালোবাসার মাঝখানে কে তোরে দেয়াল তৈরি করে দিল? আমাকে রেখে কই যাও? আমাকে মাইনাস আর বাইপাস করে তুমি কই চলো? আমি তোমাকে কেন সৃষ্টি করলাম? কিসের জন্য করলাম? তুমি কি জানো তোমার প্রতি আমার কত মায়া, তোমার প্রতি আমার কত দয়া? তামাম পৃথিবীতে যত আমি মাখলুক তৈরি করেছি, সমস্ত মাখলুক তোমাদের গোলাম। মানুষ তুমি কেবলমাত্র আমার মেহমান। আল্লাহ তুমি আমার ওয়াজটাকে সকলকে বোঝার তৌফিক দাও না আল্লাহ। দরজার আল্লাহ তুমি মাহফিলটা কবুল করো আল্লাহ। আমি পারি না আল্লাহ, তোমার বান্দা তুমি বোঝো। আমি শুধু বলবো, মাঝখান থেকে তুমি কাজ করো আল্লাহ। মুসলমান ভাইরা আমার কতগুলি দিলের কান দিয়ে বুঝবেন। এই জন্যই রব পরের আয়াতে দয়া আর অনুগ্রহের কথা বলছেন। দয়াকে রব বলেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক।
ঘুম ধরছে কি আপনাদের? ঘুমায়েন না, ঘুমায়েন না, অল্প সময় ঘুমায়েন না। রব বলেন তুই আমারে রাইখে কই যাস? অথচ দেখ আল্লাযী খলাকাকা, আমি তোমাকে সৃষ্টি করেছি। রব সৃষ্টির কথা আগে নিয়ে আসছেন। বান্দা দেখ তুই যে পর্যায়ে আসছিস তুই এরকম ছিলি না। এখন দেখতে তোকে মানুষের মতো লাগে, তুই একা চলস, একা খাস, তোর বুঝ বুদ্ধি অনুযায়ী, নিজের স্বাধীনতা অনুযায়ী তুমি চলো। কিন্তু তুমি কি জানো তোমাকে এত সুন্দর মানুষ কে বানাইলো? আমি কিভাবে এই পর্যন্ত তোমাকে নিয়ে আসলাম? রব পরের আয়াতের মধ্যে সুন্দর করে বলছেন, সূরাতুল মুমিনুনের মধ্যে বলেন, ওয়ালাকাদ খলাকনাল ইনসান মিন সুলালাতিন মিন ثم جعلناه نطفة في قرار مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين। কোরআন থেকে বয়ান শুনতে কি কোনো আপত্তি আছে? আল্লাহর চাইতে সত্য কথা কি আর আছে নাকি? আম্মা জানরা যে যেখানে আছেন আপনাদের সম্পর্কে অনেক জরুরি কথা আছে, এটা চুপটি মেরে শুনবেন, কারণ আওয়াজ জানে আমার কানে না আসে। রব বলেন দেখ তুই আমারে কেন বললি? তুই আমারে রেখে কই যাস? অথচ কথা ছিল তুই আমার আমি তোমার। আলাস্তু বিরাব্বিকুম, তোমরা বলেছিলে ক্বালু বালা। আরশে আজিমে আলমে আরওয়াহ সেই জায়গায় ওয়াদা করেছিলে, আমি বলেছিলাম আমি কি তোমাদের আল্লাহ নই? আমি কি তোমাদের রব নই? তোমরা সেদিন ঠিকই বলেছিলে হ্যাঁ আপনি আমাদের প্রভু। দেখ সেখান থেকে কিভাবে আমি তোকে নিয়ে আসলাম। তোর মা আর তোর বাবা মিলন করেছিল, মুজামিআত করেছিল, সহবাস করেছিল। তোর বাবার ডিম্বাণু তোর মায়ের শুক্রাণু আমি মিলন করে দিলাম। তোর মার রেহেমের মধ্যে এক ফোঁটা পানিকে আমি ঘুরাইলাম, 40 দিন ঘুরাইলাম। 40 দিন ঘুরাইয়া 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 আমি একটা রক্তের জমাট রক্ত পরিণত করলাম তোর মায়ের রেহেমে। সেইখান থেকে ওইটাকে গোস্তের পরিণত করলাম। এরপরে আমি ওর ভিতরে হাড্ডির ব্যবস্থা করলাম, এরপরে হাড্ডির উপরে গোস্তের ব্যবস্থা করলাম, এরপরে চামড়া দিয়া সুন্দর একটা পুতুলের মতো দেখার মতো একটা মানুষ বানাইলাম। আল্লাহ কইতেছে এই কথার অর্থ হলো দেখ আমি তোকে কি